अरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकवर्दिनि शैलसुते। পাশে বেশ ভালো খিচুড়ি খিচুড়ি গন্ধ বেরোচ্ছে, চাইলে দেবে না? না দেবে না। আসল ব্যাপার হচ্ছে কি, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভিডিও বানানোটা একটাই কারণে, সেটা হচ্ছে পুজো যে উন্মাদনা হতে পারে, একটা পুজো যে মানুষকে সারাটা বছর অপেক্ষা করিয়ে রাখতে পারে, সেটা বোধহয় আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো না দেখলে বোঝা যায় না। মানুষ এখানে পাগল হয়ে যায়। হয়তো আপনারা বলবেন কি কলকাতাতে দুর্গা পুজোতেও তো মানুষ এমনই করে, কিন্তু ব্যাপারটা ঠিক কলকাতা দুর্গা পুজোর সাথে আমাদের এখানকার পুজোর তুলনাই হয় না। কারণ একটাই দিন পুজো হয়, যেদিনে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব পুজো হয়। মানুষজন একদিকে পুজো হচ্ছে, একদিকে মানুষজন পাগলের মতন উন্মাদনা যাকে বলে একটা উচ্ছ্বাস সেটা পাচ্ছে। এটা একটা অন্য রকমের বিষয়। আমাদের সাথে সাথে আজকে চলুন আপনারাও দেখবেন সেই পুজোর উন্মাদনা। মানে আমরা ঠাকুর দেখবো না, আমরা শুধু মানুষের উন্মাদনা দেখবো, মানুষের উদযাপন দেখবো, মানুষের খুশি হওয়া দেখবো। সদ্য ওয়ার্ল্ড কাপের হারানোর দুঃখের পরেও যে মানুষ এত খুশি হতে পারে, সেই একটা উন্মাদনা আমরা দেখবো। আর তার সাথে সাথে থাকবে অনেক ইতিহাসের পুরনো চর্চাগুলো। কেন জগদ্ধাত্রী, কোথা থেকে এলেন তিনি, কিভাবে এলেন, একটা স্বাভাবিক গল্প আছে সেই গল্পের পিছনের গিয়ে। আর তার সাথে দেখবো কৃষ্ণনগরে যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য, মাটির পুতুল এবং সেই পুতুল দিয়ে সাজানো কিছু জায়গা। এখানে শিব ঠাকুর সব জায়গায়, মানে কোন ঠাকুরে কি থিম হয়েছে আমাদের দেখার দরকার নেই। আমরা এটাও দেখবো না যে কোন ঠাকুর কিরকম ইয়ে করে সাজিয়েছে, আমরা শুধু দেখবো মানুষের উদযাপন, মানুষ উন্মাদ কতটা, মানুষ কতটা ভাবে, কিভাবে মানুষ কাছে নিয়ে আসে। আর তার সাথে আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কৃষ্ণনগরের দেবী মূর্তি মানেই হচ্ছে মাতৃরূপ, সেই মাতৃরূপটাকে দেখবো। কৃষ্ণনগরের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একদম বাস্তব জগৎ থেকে তুলে নিয়ে আসে বিভিন্ন থিম। এই যেমন চারিদিকে এই মোমেন্টে আমরা যেটাতে দাঁড়িয়ে রয়েছি, এটাতে থিমটা দেখাচ্ছে যে হচ্ছে মেয়েরা বন্দি, মেয়েদের কষ্ট, মেয়েদের যন্ত্রণা, আর তার সাথে সেই সব যন্ত্রণা উড়িয়ে দিয়ে মেয়েরা বাস্তবে কিভাবে এগিয়ে যাচ্ছে। সুন্দর বেশ, বল কৌশিক। আর একটা বিষয় কি জানিস তো কৌশিক, এইসব থিমগুলো একটা সময় শুরু হয়েছিল মানুষকে আরেকটু জ্ঞানের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আরেকটুখানি সচেতন করার জন্য। সেই সচেতনতাটা এখন আর সেই জন্য দরকার পড়ে না। এখন থিম পুজো মানেই একটা অন্য বিষয়। এই তুই যাবি না তো? চ। তোরা আর কি জানিস, আমি না দেখেও অনেক কিছু জানি। না গিয়ে মিস করলি। আমি জানি ওখানে কি হয়েছে না হয়েছে, আমি সব জানি। সব জানলেও চোখে দেখা আর জানার মধ্যে অনেক তফাৎ। ফেসবুকে দেখেছি আর চোখে দেখেছি, তার মধ্যে অনেক তফাৎ, অনেক মিস করলি। আমি আমার সমস্ত শক্তি সঞ্চয় করে রেখেছি কুটির শিল্প দেখার জন্য। আচ্ছা চল দেখি, এখন যাবো কুটির শিল্প দেখি। আচ্ছা একটা কথা বলে দিই এই ফাঁকে, জগদ্ধাত্রী দেবী, এই জগদ্ধাত্রী দেবীকে না আমরা সবাই ভেবে নিই যে হঠাৎ করে স্বপ্নে পাওয়া এক দেবী। আসলে কিন্তু ইনি হচ্ছেন কয়েক হাজার বছর ধরে আমাদের বাংলার বুকে পূজিত হন। কয়েক
হাজার বছর আগের জগদ্ধাত্রী মূর্তি এবং জগদ্ধাত্রীর বিভিন্ন রকমের স্ক্রিপচার আমাদের শাস্ত্রে পাওয়া গেছে। বিষয়টা কি বলতো ছন্দা, এক একটা বাড়ি মানে কুটির শিল্পের এক একটা বাড়ি, মানে ফ্যামিলি থাকে, মানে তার ফ্যামিলি তাদের দুঃখ বর বউ দুর্দশা সবকিছু নিয়ে। সবকিছু ওর মধ্যে, কেউ ঠোঙা বানাচ্ছে তো কেউ কাঠের কাজ করছে, একটা বাড়ি মানে একটা ফ্যামিলি। হাস্যকর বিষয় হয়েছে, এখান থেকে এইগুলো আমরা কিনলাম, আমি জানি না তুই ভিডিও নিয়েছিস না। হ্যাঁ নিয়ে নিয়েছি। ওইগুলো কিনলাম, ভদ্রলোক বসে আছে, আমি ভাবছি ওটাও একটা মডেল। মানে হ্যাঁ। এতটাই ভালো হয় কৃষ্ণনগরের মাটির পুতুল, দুর্দান্ত। অরিজিনাল না মানুষ উনি নাকি উনি মডেল বোঝা যাবে না। বিশেষ করে আগে যখন ওই শীততলাতে করতো, সত্যি সত্যি বোঝা যেত না যে মানুষ না মডেল। এখন তো এবছর তো দেখলাম অত ভালো করে উনি। আমরা ও যেমন দেখি চাই উনি। শুনলাম। এখান থেকেই পুরো গম গম উন্মাদনা গম বোঝা গম যাচ্ছে, গম 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 করছে কতটা দূর থেকে। এতটা দূর থেকে। আচ্ছা, আর একটা কথা বলা আছে যেটা, সেটা হলো যে এই যে জগদ্ধাত্রী মায়ের পুজো, এই জগদ্ধাত্রী মায়ের অরিজিনালি নাম ছিল হচ্ছে উমা হৈমবতী, কারণ হেমন্তকালে পুজো হতো বলে। তারপরে কি করে উনি জগদ্ধাত্রী হলেন একটু পরে বলছি। আরো একটা জিনিস সন্ধ্যা, আমরা সেই কালী পুজোর সময় টুনি বাল্ব জ্বালাই কৃষ্ণনগরবাসীরা, আর সেটা খুলি জগদ্ধাত্রীর পর। না, কি না, কয়েকটা বাড়িতে তো জগদ্ধাত্রীর পর না, একেবারে যিশু পক্ষ যাওয়ার পর। না না, বেশিরভাগই জগদ্ধাত্রীর পর খুলে বেশিরভাগ দেয়। জগদ্ধাত্রীর পর খুলে ফেলি, কিন্তু আমরা কৃষ্ণনগরবাসীরা এতটাই উৎসাহিত, কিছু কিছু বাড়িতে আবার যিশু পক্ষ অব্দি রেখে দেয়। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের মানুষের উন্মাদনা জানার আগে জানতে হবে
ঢাকিরা কিভাবে বাজায়। আয় কোমরটা আর নেই, কাউকে মারতে হলে না তাকে পিটিয়ে মারা ভালো, তা বলে এরকম হাঁটিয়ে মারা মোটে ভালো নয়। না হাঁটলে দেখবি কি করে ঠাকুর? কৃষ্ণনগর আজকের দিনে পুরো চোখ হয়ে যায়, বিভিন্ন জায়গায় জায়গায় নো এন্ট্রি হয়ে যায়। তো আমাদের অনেক দূরে নামিয়ে দিয়েছিল, সেখান থেকে বাড়ি গিয়ে দুপুরের খাবার সন্ধ্যা 7টায় খেয়ে আমরা আবার চড়তে বেরিয়েছি। এবং দিস নাইট ইজ সো ইয়াং অ্যান্ড অসম। না থাকলে না আসলে এই উন্মাদনাটা বোঝা যায় না। প্রত্যেকের এরকম একটা দিন দরকার যেদিন তারা উন্মাদের মতন আনন্দ করবে, উন্মাদের মতন ঝগড়া করবে, উন্মাদের মতন গাইবে, যা খুশি তাই করবে। রাত্রিবেলা চেষ্টা করবো পাড়া চড়ানি দেখানো। শুনুন আবার হাঁটি। কি বলে বলতে একে? কি? সোনার হাতে সোনার কাকন কে কার অলংকার। তাই না বটে, দুর্দান্ত। তবে এখানেই কোনো বেশি তামঝাম কিছু নেই, শান্ত সুন্দর ঠাকুর। সুন্দর ঠাকুর।
দা সব পাড়া জায়গাতে বেরিয়ে গেছে। একেই বলে পাড়া ছড়ানি মাঝরাতে। রাত প্রায় 1:10 বাজে, কারোর চোখে কোনো ঘুম নেই, সবাই জানে এই একটাই মাত্র রাত আছে, আনন্দ করে নাও, তারপর দেখা যাবে। তারপরে যা খুশি হয়ে যাক। চ আমরাও গুড নাইট করে দিই, এখনো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া বাকি। আমরা কটায় ঢুকলাম যেন? 1:10। 1:10। এক টুকরো ছোটবেলা বল খুশি। তাই না বটে। ছেলেবেলায় ঠিক এরম ভাবেই কাপড় মাখা খেতাম। বেসিক্যালি কি বলতো খুশি, ছোটবেলাটা একই রকম আছে, আমরাই এনজয় করতে ভুলে গেছি। আর এই একটাই দিন বছরের যেদিন আমাদের ছোটবেলাটাকে আমরা এনজয় করতে পারি। যাই হোক, আমরা আজকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পরের দিন সকালবেলায় কৃষ্ণনগর রাজবাড়িতে। কেন দাঁড়িয়ে আছি সেই গল্পটা শেষ করতে হবে। কি করে জগদ্ধাত্রী পুজো এত পপুলার হলো। এই দেখ, এটা মায়ের পায়ে, হোলির আগে পাঠাকে সিঁদুর পরানোর মতো হয়ে গেল না? তাই না? তাই না? এত বড় একখানে রাজসিংহাসন, ভাবা যায় কৌশিক এরকম বড় বড় রাজসিংহাসনগুলোর মধ্যে কি হতো তখন? তখন রাজকার্য হতো এতেই বসে। এগুলোই হচ্ছে ধর্মের কাঁটা। যাই হোক, আমরা একটা কথা দিয়েছিলাম যে কি করে জগদ্ধাত্রী পূজা এত পপুলার হলো সেটার গল্পটা রাজবাড়ি গিয়ে বলবো। তো রাজবাড়ি এসে এবার গল্পটা শুনুন, ভালো করে মন দিয়ে শুনবেন, একটা পয়েন্টও যেন মিস না হয়। রাজা কৃষ্ণচন্দ্রকে কর না দেওয়ার অভিযোগ তুলে আলীবর্দী বন্দি করে নিয়ে গেছিলেন ওনার রাজসভায়, এবং ওনার বিরুদ্ধে যে কি বলবো, ওনার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা খুব গুরুতর। তখন সেই সময় কৃষ্ণচন্দ্র রাজা বলেছিলেন যে না, আমি এত কর দিতে পারবো না। তো একটা জিনিস জানিস তো কৌশিক, হিস্ট্রিতে না কোনো কিছু ব্ল্যাক বা হোয়াইট হয় না, হিস্ট্রিতে সবসময় জিনিসগুলো গ্রেইশই হয়। তো সেই কারণে আলীবর্দী খান যখন রাজস্ব, এক্সট্রা রাজস্ব চেয়েছেন, সেখানে রাজনীতির থেকে উঠে এসে কৃষ্ণচন্দ্র দেননি, এর ফলে কৃষ্ণচন্দ্র হয়ে গেলেন বন্দি হয়ে গেলেন। এবং যখন তিনি সমস্ত ঝামেলা মিটিয়ে ফিরছেন, গঙ্গা থেকে জলঙ্গিতে ঢোকার সময় ওনার নৌকা থেকেই উনি শুনতে পাচ্ছেন খুব জোরে ঢাক বাজছে। উনি বলছেন আচ্ছা কি হলো, বলছে ও আজকে তো দশমী। তো উনি যে মাতা রাজরাজেশ্বরীর পুজোটা করতে পারেননি সেই বছর, মানে দুর্গা পুজোটা, সেইটা ওনার মনের মধ্যে ঘুরে ঘুরে খাচ্ছিল। তো উনি বলছেন যে পুজো কি হয়ে গেল, এবং ওই মনোকষ্টে ভুগতে উনি প্রায় শেষই হয়ে যাচ্ছেন। একদিন রাত্রিবেলা ওনার স্বপ্নে আসেন এক কুমারী বালিকা মূর্তি, যিনি মানে নরসিংহের ওপর আরুরা, মানে বসে আছেন। নরসিংহ না ঘোড়া? নরসিংহ, এটা কিন্তু নরসিংহ। আচ্ছা, ঠিক আছে, নরসিংহের ওপর বসে আছেন, এবং উনি তার রাজাকে বলছেন যে তুমি দুর্গাপূজা করতে পারোনি তো কি হয়েছে, কার্তিক মাসের শুক্লা নবমীতে তুমি আমার পুজো করো, এবং একই দিনে 4টি পুজো করো রাজবাড়িতে রাজরাজেশ্বরীর ওইখানেই করো, তাহলেই তোমার দুর্গাপূজার ফল হয়ে যাবে। তো তখন রাজা দেশ বিদেশের বিভিন্ন তার্কিক ব্রাহ্মণদের নিয়ে এলেন, নিয়ে এসে জানতে চাইলেন ইনি কে। জানা গেল এনার পুজো বহু বছর ধরেই হয়, ইনি জগদ্ধাত্রী রূপে আছেন, এবং বহু বছর ধরে এই পুজো যখন ওনার চলছিল, উনি উমা নামে ছিলেন। হেমন্ত উৎসব বা হেমন্তকালে এই পুজোটা হতো, এবং তারপর থেকেই নাকি জগদ্ধাত্রী পুজো আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং বলা হয় যে ওনার যত পরিচিত বন্ধু বান্ধব, ওনার চারপাশের যত জমিদার যারা ছিলেন, তারা আস্তে আস্তে এই পুজোকে অ্যাডপ্ট করতে থাকেন এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আরেকটা ঐতিহাসিকদের তর্ক রয়েছে যে চন্দননগরের চাউলপট্টিতে কৃষ্ণনগর থেকে কিছু ব্যবসায়ী যান এবং সেখানে আটকে পড়েন এই জগদ্ধাত্রী পুজোর দিন, তখন ওনারা ওইখানে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। সেটা নিয়েও তর্ক রয়েছে, কারণ জগদ্ধাত্রী পুজো অ্যাকচুয়ালি যে এটা প্রথম ওটা প্রথম এভাবে বলা সম্ভবই নয়, কারণ একটা 1000 বছর ধরে চলে আসা প্রথা।
আরও অনেকে বলেন যে ইন্দ্রনারায়ণ চৌধুরী, যিনি বিখ্যাত ব্যবসাদার ছিলেন চন্দননগরে, উনি নাকি কৃষ্ণচন্দ্র রাজার বন্ধু ছিলেন এবং সেখান থেকে পুজো ছড়িয়ে যায়। কিন্তু ইন্দ্রনারায়ণ চৌধুরী যে সময়ে মারা যান আর যে সময়ে সব থেকে প্রাচীন জগদ্ধাত্রী পুজোর খোঁজ পাওয়া যায় চন্দননগরে, এই দুটোর মধ্যে প্রায় 5 বছরের গ্যাপ। সুতরাং এটা নিয়েও তর্ক রয়েছে। যাই হোক, তর্ক থাকবেই, বল কৌশিক। আমরা তো পুজোয় মজা করি। ওই যে বলে তর্ক যার যার যেভাবে খুশি করা যায়, উৎসব সবার। মজা করার সময় বা আনন্দ করার জন্য কোনো রকম কোনো তর্কের দরকার পড়ে না। তো একটা দিন, এই একটা দিনে কৃষ্ণনগরের লোকরা ভাবে কিনা যে বেঁচে নি, কে জানে সামনের বছর যদি না আসে। বল একটা দিন জগদ্ধাত্রীর নামে। একটা দিন জগদ্ধাত্রীর নামে। আমরা আবার ছোটবেলায় শুনেছি অনেক বয়স্ক মানুষরা বলতেন, এই আমাদের কৃষ্ণনগরের মেয়ের বিয়ে গো, একদিনেই শেষ। যাই হোক, অনেক হয়েছে বকাবকি। আচ্ছা, একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো জানতেনই না যে কৃষ্ণনগরেও জগদ্ধাত্রী পুজো হয়। হ্যাঁ, অনেকেই জানে না। কলকাতার অনেকজনের সাথে কথা বলে বলে কৃষ্ণনগরেও হয়। ও মা, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো আর হয়? শুধু কৃষ্ণনগরে না, আরো অনেক জায়গাতেই হয়। আর হ্যাঁ, আরো অনেক জায়গাতেই হয়। কলকাতাতেও হয়, বইচিতে হয়, তারপরে তোর হচ্ছে শ্রীরামপুরে হয়, বৈদ্যবাটিতে হয়, এরকম বহু জায়গাতে হয়। তো আমি সেই কথার থেকে অন্য কথাতে আসছি যে এই যে ছড়াইনি, এই না ছড়ানোর দায়টা কাদের? আমাদের। আমরা ছড়াইনি, আমরা ছড়াইনি, আমাদের অবশ্যই দায়। যেমন আপনারাও কি যদি এই দায় নিতে না চান, তাহলে ভিডিওটাকে একটু ছড়িয়ে দিন। এই ঘট ভাসান দেখতে সারা রাত দেখে কি আর ক্ষমতা নেই? তুই চ আমায় বলে লাভ কি? তুই চ, নিজে কি করছিস? সোজা হয়ে দাঁড়াতে পারছিস না, বেঁকা হয়ে দাঁড়িয়ে রয়েছিস। ওই দেখ, ওইদিকে কত সুন্দর ঘট ভাসান হচ্ছে। আসল বিষয় হচ্ছে যেটা, সেটা কি বলতো? কি? যে কৃষ্ণনগরের ইউনিক বিষয় হচ্ছে ঠাকুর ভাসানের আগে একটা ঘট ভাসান হয়। মানে মানুষ এক মুহূর্ত ছাড়বে না। যদি কোথাও নাচ কম হয়, যদি নাচার জায়গা কমে যায়, কি হবে তাহলে? যদি আনন্দ করার জায়গা কমে যায়, সেই জন্য সব। আর এই ঘট ভাসানে সুন্দর করে বিভিন্ন ট্যাবলো ফ্যাবলো নিয়ে এরা, মানে বিভিন্ন রকমের সামাজিক দায়িত্ববোধের কথা তুলে আনে, সামাজিক দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকে। এমন একটা ট্যাবলো করলো যেখানে দেখা যাচ্ছে যে সন্ত্রাসবাদী থেকে বাঁচতে হবে, এরকম বিভিন্ন বিষয় থাকে। এটা কি হলো? আমি আর দেখবো না, আমি যাই গিয়ে ঘুমাই একটুখানি ঘুমিয়ে নে, 1-2 ঘন্টা ঘুমিয়ে নে। কারণ আজকে এত দেরিতে ঘট বিসর্জন শুরু হয়েছে, কটাই যে শেষ হবে তার কোনো ঠিক নেই। মনে হয় সন্ধ্যে হয়ে যাবে। তারপরে ঠাকুর ভাসান কখন হবে? একবার বুড়িমার কাছে যাবো ভাবছি। হ্যাঁ, একটু রেস্ট ফেস্ট নিই আমরা। চ। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि সিঁদুর খেলা শেষ। অ্যাকচুয়ালি যেখানে অন্য জায়গার মানুষজনরা বিজয়ের দিন সিঁদুর খেলার একটা পাগলামি থাকে, আমাদের কৃষ্ণনগরে এই জগদ্ধাত্রী পুজোর সময়কার সিঁদুর খেলার আরেকটা আলাদা পাগলামি থাকে। তো আপাতত সিঁদুর খেলা শেষ, এইবার মা আস্তে আস্তে বিজয়া যাবেন। এবছরের মতন উনি এইটুকু আশ্বাস দিয়ে গেলেন যে আমি আবার ফিরে আসবো। তো আমরা আবার একটা বছরের প্রতীক্ষা করি যাতে উনি আবার ফিরে আসেন। চলুন বাকিগুলো দেখা যাক পরপর। কটা বাজে কৌশিক? রাত 3:05। মানে সন্ধ্যা থেকে যে ঠাকুরটা বেরোনোর কথা ছিল, বেরোতে এতটাই লেট করে যে আমরা সবাই মাঝরাতে গিয়ে ঠাকুর। কোনো অপশন নেই তো সকাল থেকে তো? হ্যাঁ, খোলা থাকবে, বেরোবো সকাল থেকে তো, কোনো অপশন নেই আমাদের কাছে। কিন্তু একটা রোলান আনা খুব দরকার ছিল, মশা কামড়াচ্ছে। ও ওখানে দাঁড়িয়ে থাকলে মশা কামড়াবে, সবার মধ্যে পার হয়ে যাবে। বলতে বলতে ভুলে গেলাম ওদিকে কোন, মানে মনটা ওদিকে চলে গেল। দুপুর 1টা থেকে শুরু হলো হচ্ছে ঘট ভাসান। এতগুলো ঠাকুরের ঘট ভাসান হলো। ঘট ভাসান হওয়ার পরে এই সমস্ত কিছু হতে হতে 7টা বাজলো। যদি আমরা ঘট ভাসান একটাও দেখতে যাইনি, ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি, নাহলে এতটা সময় পারতাম না। যাই হোক, 7টার পর ঘট ভাসান শেষ হলো, তারপরে সবাই ফিরবে, তারপরে ঠাকুরের প্রিপারেশন নেবে, এইসব করতে করতে তো সময় লাগবে। 9টা বাজলো হচ্ছে প্রথম ঠাকুরটা এখান থেকে বেরোতো। আমি একটা কথা বলি, এই যে আমাদের এখানকার ঠাকুরগুলো, এর একটা মূল বৈশিষ্ট্য আছে। মূল বৈশিষ্ট্য হচ্ছে সাঁয়ে করে যায়। সাঁকি না, ঠাকুরকে কাঁধে করে নিয়ে যাওয়া হয়। আর গোটা ঠাকুরের ঘরটা 2 থেকে 3টে সাঁই বাসের ওপরে রেখে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে একটা মানে
মাথা খারাপ করা জিনিস। এর থেকেও বড় মাথা খারাপ করা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা ঠাকুর রাজবাড়ি ঘুরে তারপরে জলঙ্গিতে গিয়ে বিসর্জন হয়। কেন রাজবাড়ি ঘুরে যায়, কেন মানে সেই সময়কার কারবারগুলো ঠিক কিভাবে ছিল, সব গল্প হবে, কিন্তু এক্ষুনি করলে হবে না, কারণ একটা ঠাকুর আসছে, আমাদের দৌড়ে গিয়ে দেখতে হবে। চল जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते अयि जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्ग निजालय मध्यगते मधु मधुरे मधु कैटभगञ्जिनि कैटभभञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते विखण्डितरुण्डवितुण्डितशुण्डगजाधिपते त्रिभुगजदण्डविधारण चण्ड पराक्रमशुण्ड मृगाधिपते निज भुज ব্যবস্থাটা বুঝেছেন? মানুষজন এরকম রাস্তায় চেয়ার টেবিল টুল এইসব নিয়ে বসে। ক্যামেরাটা একটু ঘোরালে দেখা যাবে সামনের বাড়িগুলোর একেবারে ছাদ থেকে শুরু করে নিচ অব্দি ভর্তি। মানুষ ঠিক কতটা উন্মাদ হলে রাত 12টা 1টা থেকে এই ভোর 6টা বেজে গেছে, 6টা বেজেই গেছে বোধ হয়, 6টা বাজতে আর 5 মিনিট বাকি, এখনো অব্দি একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। ঠিক কতটা উন্মাদ হলে একটা মানুষ এতক্ষণ অব্দি ওয়েট করতে পারে শুধুমাত্র ঠাকুর দেখার জন্য। এটাই এখানকার উন্মাদনা, আর এটাই এখানকার বৈশিষ্ট্য। গরম কফি বলি आशय दुर्मति दानवदूतकृतान्तमते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते अयि शरणागत वैरिवधूवर वीरभराभयदायक रे त्रिभुवनमस्तक शूलविरोधि মানে মাথা ঘুমায় শোটাও যাবে না ঠিকঠাক। আসল ব্যাপার হচ্ছে এটা আমাদের ইমোশন, আমরা কৃষ্ণনগরের মানুষদের ইমোশন বুঝি না। ছোট থেকে বড়রা সবাই মানে বুড়িমা আরে এসে গেছে। যদি মানেন বলেন যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, যদি মানা হয় তো বুড়িমা নাকি ভীষণ জাগ্রত একজন দেবী, মানে আমরা মানি, এবং তার সারা গায়ে কম করে 11 থেকে 12 কেজির সোনার গয়না আছে, হীরে রূপো এগুলো তো হিসাব ছেড়েই দেওয়া যাক। তো তিনি আসছেন, আমাদের রাজরাজেশ্বরী রাজমাতা আসছেন। महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते धनुरनुसङ्गरणक्षणसङ्गपरिस्फुरदङ्गनटत्कटके कनकपिशङ्गपृषत्कनिशङ्गरसद्भटशङ्गहतावटुके कृतचतुरङ्गबलक्षितिरङ्गगटद्बहुरङ्गरटत्पटुके চলে গেল। তোর কি অবস্থা? চল ঘরে গিয়ে রেস্ট নিতে হবে, কাল থেকে চালিয়ে যাচ্ছি। বুঝলি সন্ধ্যা, এই জন্যই আমরা যা যাবো। ব্যাক পিঠে, হ্যাঁ ব্যাক পিঠে উঠে গেছে, এবার চললাম ও বাড়িতে। কাল করলামই নিজেদের ডিউটি, জগদ্ধাত্রী পুজো শেষ, জগদ্ধাত্রী পুজো একেবারেই তাই। কিন্তু আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে নিশ্চয় এরকম সাইলেন্ট মোডে কেন চলে গেছে? ওর আর ভালো লাগছে না, এত ঠাকুর দেখিয়েছিস, এত হাঁটিয়েছিস, আমার পা গুলোতে ফেলছি তো মনে হচ্ছে লোকের পায়ে হাঁটছি, নিজের পায়ে কোনো সারা শব্দ নেই। কি যে হবে কে জানে।
আচ্ছা তাহলে আমরা আমাদের এই পথে যাই। জায়গাটা খুব অন্ধকার লাগছে না? হ্যাঁ কালকে ফার্স্ট বিসর্জন হয়ে গেছে, এখনো সেকেন্ড বিসর্জন শুরু হয়নি, সেজন্য। এই পৃথিবীর সব থেকে খারাপ লাগার বিষয় কি জানিস তো? কি প্যান্ডেল ভেঙে প্যান্ডেল যাওয়া? আছে, না প্যান্ডেল আছে, আমরা আছি, সব আছে, মানে 2023 সালের মতন জগদ্ধাত্রী পূজার ঠাকুর দেখা আমরা শেষ করতে পারলাম না। শেষ করা সম্ভব শেষ না, করা সম্ভব কারণ না। 3 দিন ধরে এই চলছে। চলছে, আমরা আমাদের শক্তি শেষ, আমরা আর শক্তি শেষ, পারলাম না। তাছাড়াও- কিন্তু একটা গল্প, আচ্ছা বল কি তাছাড়া বলে আমি এটাই বলতে যাচ্ছিলাম যে তাছাড়াও এবার আমাদের রেগুলার লাইফ, কারণ সময় থেমে থাকে না। একদম তাই। যাই হোক, তোর গল্প হ্যাঁ, বল। হ্যাঁ, গল্পটা হচ্ছে কেন এত সুন্দর করে কৃষ্ণনগরে প্রসেশন হয়। বলা হয় যে কৃষ্ণচন্দ্র রাজা এবং ওনার রানী, এনারা দুজনেই বিভিন্ন ঠাকুরগুলো দেখতে চাইতেন, কিন্তু ঠাকুর তলায় গেলে বা ঠাকুরের মণ্ডপে গেলে একটা বড়সড় কেউস তৈরি হতো, যেটা হয় আর কি সেলিব্রিটিরা গেলে। তো তখন ওনারা ঠিক করলেন ওনারা ওই চকের মোড়ের চকের ওপরে থাকবেন এবং প্রত্যেকটা ঠাকুর ওখান দিয়ে ঘুরে যাবে। এর ফলে কি হলো, প্রত্যেকটা ঠাকুর যারা চকে যেত আস্তে আস্তে তাদের পুরস্কার দেওয়ার চল শুরু হলো। এবং একটা খুব সুন্দর নিয়ম ছিল তখন। তখন ছিল সপ্তমী, মানে দুর্গাপুজোর সপ্তমীর মধ্যে নাম লিখিয়ে দিতে হতো এবং নাম লেখানোর পর সেই ক্রম অনুযায়ী ঠাকুরগুলো যেত। সেই ট্র্যাডিশন সমানে চলছে। অনেক ট্র্যাডিশন কৃষ্ণনগরে এখনো একই রকম চলছে। পরের বারের পুজোয় আমরা মানে যখন আমরা ভিডিও বানাবো সেই ট্র্যাডিশন গুলোকে নিয়ে কথা বলবো। এবছর তো শুধু উন্মাদনা দেখলেন, মানুষ কতটা পাগল হতে পারে দেখলেন। পরের বছর ট্র্যাডিশন নিয়ে কথা হবে। আর কৌশিক, চল তাহলে ভিডিও শেষ করে দিই, তুই বলবি। হ্যাঁ, আমি কিচ্ছু বলবো না। আমি আর কি বলবো, ভিডিও শেষ, বন্ধ। যাই হোক, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেটা প্রত্যেক ইনফ্লুয়েন্সারের একটাই আমাদের motive থাকে। আমাদের শুধু একটাই চাই, সেটা হচ্ছে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, আর পয়সাও চাই না, টাকাও চাই না। হ্যাঁ, তো আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন, তবে খারাপ লাগলে সেটাও কমেন্টে জানাবেন। দুটো বকুনি শুনলে নিজেরাও একটু ঠিক পথে আসি আর কি। যাই হোক, সব মিলিয়ে পুজো চলে গেল, শুভ বিজয়া। আপনাদের জীবন ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর হোক, আরো আপনারা আপনাদের স্বপ্নের কাছাকাছি পৌঁছে যান। আর যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা। সকাল পর উঠলি রিক্সায়? আমি বোধহয় 10 বছর পর রিক্সায় উঠেছি। আমিও তাই হবে। এই 2013-14-তে যবে থেকে রিক্সা এই টুকটুক চালু হয়েছে তবে থেকে আমি আর রিক্সায় উঠিনি। এই এতদিন পর আবার রিক্সায় উঠলাম জগদ্ধাত্রী পুজোর দৌলতে জগদ্ধাত্রী পুজোর দিন। দুজন বসে আছি এরকম ভাবে। এই আমরা বড় হয়ে গেছি না রিক্সা ছোট হয়ে গেছে, বুঝতে পারছি। আমরাই বড় হয়েছি, রিক্সা কি আর ছোট হয়?